ঠিক রাত ৮টা খবর দিন পরের শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, শিক্ষকের শ্বশুর বাড়িতে জুয়ার কোটি টাকা, বেডরুম ও ঠাকুর ঘর থেকে কোটি টাকা উদ্ধার। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে কোটি কোটি টাকা উদ্ধারে রীতিমতো চাঞ্চল্য। শিক্ষকের শ্বশুর বাড়িতে জুয়ার কোটি টাকা, বেডরুম ও ঠাকুর ঘর থেকে কোটি টাকা উদ্ধার। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে কোটি টাকা উদ্ধারে চাঞ্চল্য। শিক্ষক অপূর্ব সরকার ইতিমধ্যে পুলিশের জালে। অপূর্ব সরকার নয়াবাজার হাই স্কুলের শিক্ষক, সরাসরি চলে যাব, আমার সঙ্গে অনুপ সান্যাল রয়েছে। অনুপ, এই যে শিক্ষকের পাশাপাশি, শিক্ষকতার পাশাপাশি একজন শিক্ষক এই ধরনের কাজের সঙ্গে যুক্ত, এই রকমের জুয়ার ব্যবসা দীর্ঘদিন ধরে চালাচ্ছিলেন, কতদিন ধরে চালাচ্ছিলেন, কিভাবে সবটা সামনে এলো? দেখো, একদমই সমস্যা। এই সূত্র কিন্তু প্রথম যে সূত্র সেটা হচ্ছে গঙ্গারামপুরের এক হোটেল ব্যবসায়ী পিন্টু ঘোষ, তাকে পুলিশ কয়েকদিন আগে গ্রেপ্তার করে এবং তার মাধ্যমে এই যে লোটো ব্যবসা চলছিল সেই তদন্তের নামে গঙ্গারামপুর থানার পুলিশ এরপরেই কিন্তু সেই পিন্টু ঘোষের যে গ্রেপ্তার তার মাধ্যম দিয়ে কিন্তু খোঁজ পায় এই অপূর্ব সরকারের, যে নয়াবাজার হাই স্কুলের শিক্ষকতা করেন, সেই তাকে কিন্তু গ্রেপ্তার করে পুলিশ গ্যাংটক থেকে। সেখান থেকে গ্রেপ্তার করে নিয়ে আসার পরে তাকে গ্রেপ্তার করার পরে খোঁজ পায় তার শ্বশুর বাড়ি, যে গঙ্গারাম বালুরঘাটের ট্যাংমোড় এলাকায় তার শ্বশুর বাড়ি রয়েছে। সেখানে পুলিশ আজ কিন্তু তল্লাশি চালাতে আসে এবং আজ বিকেল থেকে সেখানে এখনো পর্যন্ত তল্লাশি চলছে। এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটা জানা গেছে, প্রায় কোটি টাকা সেখানে কখনো বিছানার থেকে, কখনো পুটলি থেকে, ঠাকুর ঘর থেকে, কখনো রান্নাঘর থেকে এই ধরনের টাকার পুটলি কিন্তু পুলিশ উদ্ধার করছে। এখনো পর্যন্ত সেখানে দক্ষিণ দিনাজপুর জেলার উচ্চপদস্থ আধিকারিকরা পুলিশের রয়েছেন এবং সেখানে কিন্তু তল্লাশি চলছে। তমশ্রী, বেশ। শিক্ষকের শ্বশুর বাড়িতে জুয়ার কোটি টাকা, বেডরুম ঠাকুর ঘর থেকে কোটি টাকা উদ্ধার। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে কোটি টাকা উদ্ধারে রীতিমতো চাঞ্চল্য। জুয়ার কারবারের অভিযোগে জালে শিক্ষক অপূর্ব সরকার এবং তার শ্বশুর বাড়িতে হানা দেয় পুলিশ, আর সেখানে তল্লাশির সময় এই কোটি টাকা উদ্ধার। বেডরুম ঠাকুর ঘর থেকে কোটি টাকা উদ্ধার। ধৃত অপূর্ব সরকার নয়াবাজার হাই স্কুলের শিক্ষক এবং শিক্ষকতার পাশাপাশি এই জুয়ার ব্যবসা দীর্ঘদিন ধরে চালাচ্ছিলেন। কারণ যে টাকা উদ্ধার হয়েছে তার শ্বশুর বাড়ি থেকে, তাতেই স্পষ্ট, কারণ শ্বশুর বাড়ি থেকে জুয়ার কোটি টাকা, বেডরুম ও ঠাকুর ঘর থেকে কোটি টাকা উদ্ধার। অনুপ সান্যাল রয়েছে আমার সঙ্গে, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, পুলিশি তদন্তে কি উঠে আসছে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? কারণ তাকে গ্রেফতার করা হলো, তারপরে কেন মনে হলো যে তার শ্বশুর বাড়িতে টাকা থাকতে পারে, সেখানে তল্লাশি অভিযান চালানো হলো? এখন পুলিশ যেটা প্রথম যে পিন্টু ঘোষকে যে গ্রেপ্তার করেছিল, তাকে গ্রেপ্তার করার পরেই কিন্তু পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করে এবং তারপর থেকেই পুলিশ একের পর এক তদন্তে যে মনে করছিল যে এর পিছনে বড় কোনো চক্রান্ত, বড় কোনো র্যাকেট রয়েছে, সেই নিরিখেই কিন্তু পুলিশ তদন্ত শুরু করে এবং এরপরই এই যে অপূর্ব সরকার, তার নাম পুলিশ জানতে পারে এবং তারপরে তাকে খুঁজতে থাকে, কিন্তু সে টাকা গা ঢাকা দিয়েছিল। এরপর পুলিশ গ্যাংটক থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে এবং এই যে তার যে এই যে লোটোর যে ব্যবসা, যে জোয়ার যে ব্যবসা, সেই ব্যবসার বিস্তার যে অনেক বড় ছিল সেটা কিন্তু পুলিশ জানতে পারছিল। এই ঘটনার তদন্ত পুলিশ কিন্তু আগে থেকেই আজ পেয়েছিল, যে কারণেই পুলিশ গঙ্গারামপুরের একটা হোটেলে, এই পিন্টু ঘোষের হোটেলে রেড করে এবং তারপরে কিন্তু তাকে গ্রেপ্তার করেছিল। যে এই যে চক্র চলছে, সেই চক্র নিয়ে এর আগেও বিভিন্ন সময় অভিযোগ ছিল এবং পুলিশের কাছে যে এই ধরনের একটা বড় র্যাকেট চলছে। এই ধরনের লোকও কিন্তু বেশ কিছুদিন আগেই ব্যাপকভাবে চলছিল, তা কিন্তু পুলিশের ধরপাকড়ের পরে কিন্তু অনেকটাই কমে গিয়েছিল। সেই চক্র যে আবার মাথা চাপা দিয়ে উঠছে, সেই তদন্তে নেমেই কিন্তু পুলিশ বুঝতে পারে এবং এই অপূর্ব সরকারকে গ্রেপ্তার করার পরেই তার সঙ্গে জেলা মুখে পড়ে সে কিন্তু স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এরপরেই তার শ্বশুর বাড়ি বালুরঘাটের এই ট্যাংমোড় এলাকায়, সেখানে কিন্তু পুলিশ আজ তল্লাশি চালাচ্ছে। এখনো পর্যন্ত তল্লাশি চলছে। বিভিন্ন মাধ্যম, ঘরের বিভিন্ন জায়গা থেকে পুলিশ কিন্তু বিভিন্ন জায়গা থেকে টাকা উদ্ধার করতে পারছে। এখনো পর্যন্ত প্রায় 1 কোটি টাকার উপরে পুলিশ কিন্তু টাকা রিকভারি করতে পেরেছে বলে আমরা জানতে পারছি। একটা বিষয় জানতে চাইবো অনুপ, যে শুধুমাত্র শিক্ষকই এই কারবার চালাতো নাকি শিক্ষকের সঙ্গে, অর্থাৎ অভিযুক্ত অপূর্ব সরকারের সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে এই ঘটনায়?
একদমই এই বিষয়ে কিন্তু পুলিশ তদন্ত করছে। তবে যেটুকু এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে এই যে অপূর্ব সরকার যে শিক্ষক তিনি এই চক্রের সঙ্গে অতপ্রতভাবে জড়িত রয়েছে এবং এর পাশাপাশি আর কেউ আছে কিনা সেই বিষয়ে কিন্তু পুলিশ তদন্ত করছে। সমস্ত তাকে গ্রেফতার করা হয়েছে জেরাতে আর কি কি তথ্য পুলিশের কাছে এই মুহূর্তে? পুলিশ যেটা তাকে গ্রেফতার করার পরে পুলিশ যেটা জানতে পারছে যে এই যে চক্রটা চলছিল দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে এবং বিভিন্ন জায়গায় যে খেলা চলছিল সেই খেলার চক্রের পিছনে তাদের যে হাত রয়েছে এবং সে যে তার সঙ্গে অতপ্রতভাবে জড়িত সেই বিষয়টা কিন্তু পুলিশ পরিষ্কার হয়ে গেছে। কারণ তার শ্বশুর বাড়ি থেকে এই যে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হচ্ছে এতে কিন্তু পুলিশ নিশ্চিত যে এর পিছনে আরো কোনো চক্র রয়েছে। কারণ পুলিশ তদন্তে কিন্তু সেগুলো হয়তো আগামীতে উঠে আসছে। সমস্যা বেশ।